মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে। আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে, গোপন কেন? তাহলে সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হয়, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে, ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সম্মানিত উলামায়ে কেরাম আছে। যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ফজল আমাদের সাথে আছে। যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর ফজল আমাদের সাথে আছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, মানুষের মুক্তি চায়, তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এখন সম্মানিত উলামায়ে কেরামদেরকে বলবো, ইসলাম প্রেমিক আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো, হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে। আমি পরিষ্কার বলছি, আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই যদি একত্রিত হইয়া হাত পাকা প্রতীকে ভোট দেন, তাহলে তো আল্লাহর ফজল বিজয় হয়ে যায়। এখন মুখ বন্ধ করলে হবে না, আমাদের সকলের মুখ খুলতে হবে, সবাই রাস্তায় নামতে হবে, হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে পরিবর্তন করতে হবে, দুর্নীতির এই বাংলার জমির ভিতরে কবর রচনা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু 54 বছর পর্যন্ত যারা দেশকে পরিচালনা করছিল, এদের পরিচালনায় আমরা পেয়েছি এই সুন্দর স্বর্ণের একটা দেশকে এরা একবার দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে 5 বারের মতো চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে যেতে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করতে। এক কথায় এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ যা আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, বাস্তবে একটাও তারা বাস্তবায়িত করতে পারে নাই। নতুনভাবে তারা আবার ক্ষমতায় এসে আমাদেরকে আবার নতুন কি উন্নয়নের এবং শান্তির কল্যাণের ফুল ঝুরি আমাদেরকে দেখাবে, শোনাবে। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়, এখন আমরা সব এগুলা বুঝি। আপনারা জানেন যে বিএনপির সাথে জোট যারা হয়েছে তারা বিগত দিনে ক্ষমতায় ছিল। জামাতের নেতৃত্বে যে 10 দলীয় বলেন যা দল, তারাও কিন্তু ক্ষমতার অংশীদার ছিল না? জামাত ক্ষমতার অংশীদার ছিল না? এরা নতুনভাবে আমাদেরকে আবার কি মানুষের চাওয়া পাওয়া বাস্তবায়ন করবে, এটা নতুনভাবে আর বলার আর পাওয়ার কিছু নেই। এখন বাকি রয়ে গেছে যে নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এই বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই নীতি আদর্শ অনুযায়ী এই 54 বছর দেশটা চলে নাই। না চলার কারণে কি হলো?
যা হওয়ার তাই হলো। আমরা চেয়েছিলাম 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হলো, যে আমরা দেশকে নতুনভাবে বিনির্মাণ করব, সুন্দর একটা দেশ আমরা তৈরি করব, ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে, এই আশা লক্ষ্য নিয়ে বিশেষ করে আমি বলবো আমি একটা সমঝোতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স। এই বাক্সর দাওয়াত নিয়ে যখন সারা দেশে আমরা চলছিলাম, বাংলাদেশের মানুষ সেইভাবে সাড়াও দিয়েছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, এক শ্রেণীর ক্ষমতালোভী এরা ইসলামের বাক্সের পরিবর্তে তারা নিয়ে আসার চেষ্টা করতেছে বর্তমান প্রচলিত আইনে নাকি আবার দেশ চালাবে। তারা বলেছে তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। তাহলে প্রচলিত নিয়মে তো 54 বছর দেশ চালাবার পরে তারা কেউ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন কি করে দেখাতে পারছে? আবার নতুনভাবে এই নিয়মের মাধ্যমে কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করবে? সম্পূর্ণ একটা ধোঁকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে ইসলাম এমন এক মহান আদর্শ, যে আদর্শের মাধ্যমে একটা পিপিলিকা পর্যন্ত তার শান্তির নিশ্চয়তা, স্বাধীনতার নিশ্চয়তা ওই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে। এমনকি একটা গোলামের স্বাধীনতা রয়েছে। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি যখন জেরুজালেম রওনা করছিলেন, গোলাম উটের রশি টানছিল। আমির বলছিল, তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানব। এইটাই ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে সব চোরের হাত কাটা যায় না, যারা অভাবে বেড়ে চুরি করবে তাদের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। ইসলাম শিখিয়েছে যে কিভাবে মায়ের ইজ্জত দিতে হয়, কিভাবে বাপের ইজ্জত দিতে হয়, মুরব্বীদের ইজ্জত দিতে হয়, সম্মানিত ব্যক্তির ইজ্জত দিতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু বর্তমানে এই পরিচালিত নিয়ম আদর্শের মাধ্যমে আজকে সন্তানের কাছে মা লাঞ্ছিত হয়, আজকে মা অপমানিত হয়, আব্বা অপমানিত হয়, আমার মুরব্বী শ্রেণীর মানুষ, সম্মানিত মানুষগুলো অপমানিত হয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম এক নীতি আদর্শ, সেই নীতি আদর্শের মাধ্যমে যদি কেউ আমরা জড়াইয়া থাকি, দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। যখন আমরা দেখলাম সমঝোতার মধ্যে তারা যখন নাকি নেতৃত্ব নিয়ে গেল জামাত, এবং তারা প্রচলিত নিয়মে তারা দেশ পরিচালনা করবে, যখন এটা আমরা বুঝতে পারলাম, তখন আমরা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ইসলামকে বাংলার জমিনে উঁচু করার জন্যে, মানবতাকে রক্ষার জন্যে, দেশকে সুন্দর করার জন্যে আমরা তখন ঘোষণা দিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে একাই নির্বাচন করব, বাংলাদেশকে পরিবর্তন করব, সোনার দেশে পরিণত করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন মুখে একটা, কাজে আর একটা। আমাদের সামনে বলে একটা, আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে। আমরা পরিষ্কার বলবো, বৈঠক হতেই পারে, গোপন কেন? তাহলে সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হ্যায়, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে, ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সম্মানিত উলামায়ে কেরাম আছে। যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, মানুষের মুক্তি চায়,
তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এখন সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, ইসলাম প্রেমিক আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো, হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে। আমি পরিষ্কার বলছি, আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই যদি একাত্রিত হইয়া হাত পাকা প্রতীকে ভোট দেন, তাইলে তো আল্লাহর হজের বিজয় হয়ে যায়। এখন মুখ বন্ধ করলে হবে না, আমাদের সকলের মুখ খুলতে হবে, সবাই রাস্তায় নামতে হবে, হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, দেশকে পরিবর্তন করতে হবে, দুর্নীতির এই বাংলার জমিনের ভিতরে কবর রচনা করতে হবে। আমরা সাথে সাথে সকলকে বলবো যে আমরা 54 বছর পর্যন্ত আমরা দেশ দেখেছি, আর বারবার মায়ের কোল খালি করতে চাই না, আমাদের দেশের টাকার বিদেশে পাচার করতে চাই না, আর ইসলাম নিয়ে তালবাহার আমরা দেখতে চাই না। যদি এর থেকে মুক্তি হতে হয়, আসেন আমরা সবাই একাকার হয়ে, আর বেশি দিন কিন্তু বাকি নাই, কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন। আমরা হাত পাকা প্রতীক বাক্স বাংলাদেশে একটা ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম কি? হাত পাকা। ইসলামী আন্দোলনের পক্ষের বাক্সে হাত পাকা একটা ইসলামের পক্ষে বাক্স। আর কেউ ইসলামের পক্ষে বাক্স দাবি করতে পারবে? যদি নাই পারে, তাহলে আমি সকলকে আহ্বান জানাবো, আল্লাহর ফজলে করমে অনেকে মনে করেন যে এরা যদি ক্ষমতায় যায় কি হবে। চরমনাই খবর নিয়ে দেখবেন, হিন্দুরা পর্যন্ত আজকে তারা বক্তব্য রাখছেন যে আমরা এই চরমনাইতে আমরা মায়ের কোলে সন্তান যেরকম থাকে এরকম আমরা এখানে বসবাস করছি। কি কথা ঠিক না বে ঠিক? আওয়ামী লীগের ভাইরা ভয় পায়, অন্য নম্বর ভাইরা ভয় পায়। আমাদের আপনার বক্তব্য রেখে গেছেন, আমাদের দায়িত্বশীলরা বক্তব্য রেখে গেছেন। আল্লাহর ফজলে করবে ইসলামী আন্দোলন হাত পাকে যদি বিজয় হয়, যারা নাকি নিরপরাধ থাকবে তাদের কাউকে আল্লাহর ফজলে করবে কেউ তাদেরকে মিথ্যা কেস কোনো ক্ষতি আল্লাহর ফজলে করতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই দেশ স্বর্ণের দেশ হবে, সবার মুখে আল্লাহর ফজলে করবে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ। এ সাহস আল্লাহর রহমতে আমাদের আছে। সেই দিক থেকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, এখন মুখ বুঝে থাকলে হবে না, তাহলে কিন্তু চোরায় মাল নিয়ে ভাগবে। মাঠ খালি থাকলে কিন্তু আগাছা জন্মাবে। ভালো জানেন, অন্তরে জানলেই শুধু হবে না, মুখ খোলেন এবং আপনার সাধ্য শক্তি অনুযায়ী কাজ করেন, তাহলে আল্লাহর ফজলে করবে সৎ হক ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের এত কষ্ট করে এখানে আসায় এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং ঘরে যাব এবং সকলকে দাওয়াত দিব। আর আমাদের প্রার্থীরা এখানে আছে, হ্যাঁ, এই এখানে নরসিংদীর 1 আসন আমাদের আশরাফুজ্জামান ভুইয়া, আর 4 আসনে সাইফুল্লাহ প্রধান। আচ্ছা, এরপরে আমাদের ওয়াজেদ হোসেন ভুইয়া নরসিংদী 3, এরপরে বদরুজ্জামান, চেনেন তো, নরসিংদী 5। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিজয় দান করুক। সবাই ভালো থাকেন, আমি দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে, এই দেশের মানুষের সবার মুখে হাসি ফুটায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতি যেন বিজয় হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।